চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সহসাই নগরবাসীর কোনো সুখবর মিলছে না। সম্প্রতি জলাবদ্ধতা নিরসনে খাল, নালা খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমনটাই জানালেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে চৌশিক মেয়র জানান, বিগত সরকারের সময়ে অপরিকল্পিত পরিকল্পনার কারণে নগরবাসীর এমন ভোগান্তি। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিং করতে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সহসায় কোনো সুখবর মিলছে না নগরবাসীর। নগরীর জলাবদ্ধতা নিরসনে 11,344 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 50 থেকে 70%। সম্প্রতি প্রকল্প পরিদর্শন করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দুর্ভোগ লাঘবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষায় চট্টগ্রামের জনগণ যেন একটা সুফল পায়। এটা পরিপূর্ণ হয়তো পাবে না, কিন্তু কাজ যখন এটা শুরু হয়েছে, ধারাবাহিকতায় এই জলাবদ্ধতা নিরসন হবে আমরা আশা করছি। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, প্রকল্পে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে সম্পৃক্ত করাটাই ছিল বড় ভুল। এই কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের, বাট দ্য থিং ইজ আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী উনি দেখেন এই যে আজকে সিডি এর সাথে সিটি কর্পোরেশনের একটা টাগ অফ ওয়ার চলছিল, তো সিটি কর্পোরেশনকে কাজগুলো না দিয়ে উনি সিডিএকে কাজটা দিয়েছে, সেখানে ভুল হয়েছে। তবে সিডিএর প্রধান প্রকৌশলী জানান, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন হচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনাটা আগে করতে হবে। এটাও যদি উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু চিটাঙের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। মানে এই একটার সাথে কিন্তু সবকিছু রিলেটেড। নগরীর মোট 57টি খালের মধ্যে 21টি খালেই কোনো কাজ হয়নি। এসব খাল এখনও রয়ে গেছে প্রকল্পের বাইরে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।